5 নম্বরের মধ্যে 2 নম্বর তারা অবশ্যই হারিয়ে ফেলে, এক্সামিনাররা কেটে নেয়। কেন জানো? 90% স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে তারা অঙ্ক জানে, কিন্তু 3টা জায়গায় তারা ভুল অবশ্যই করে। তো তারা যাতে এই ভুলগুলো আর না করে, তো তার জন্য আজকের এই লেকচার। তো অবশ্যই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের লেকচার সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখবে। তো আজ থেকে লেন্সের নিউমেরিক্যালে অঙ্ক করার ক্ষেত্রে তোমার আর ভুল হবে না। এরা লেন্স জানে, আমি মানলাম যে এরা লেন্স জানে, কিন্তু লেন্স পড়লেও তারা অ্যাকচুয়ালি ফিজিক্সটাকে বোঝে না, ফিজিক্সটাকে বোঝে না। আরে লেন্সে কি আছে? লেন্সে আছে কি না ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম আছে ফার্স্ট, আর সাইন আছে, সাইন আছে। এই দুটো জিনিসকে মেনটেন করে ফেললেই তো হয়ে যায়। ছেলেরা জিনিসটা কি করে না, ছেলেরা যে ভুলটা করে থাকে সে ভুলটা হচ্ছে কি, সে ভুলটা হচ্ছে ইউ অলওয়েজ তাদের পজিটিভ, এই জিনিসটাকে ধরা, ভি কে অলওয়েজ নেগেটিভ ধরা। এই জিনিসগুলো টোটালি ভুল। এই ভুল ধারণাগুলো থাকার জন্যই ফিজিক্সের অঙ্কগুলো ভুল হয়ে যায়। লেন্স অ্যাকচুয়ালি যদি লেন্স তো দুটো হয়ে থাকে, একটা হচ্ছে কনভেক্স যেটাকে আমরা উত্তল লেন্স বলবো, আরেকটা হচ্ছে কনকেভ, আরেকটা হচ্ছে কনকেভ। দেখো এখানটায় দুটো জিনিস মনে রাখবে, যে কনভেক্স রিয়েল তৈরি করতে পারে, ভার্চুয়ালও তৈরি করতে পারে। রিয়েলও ইমেজ তৈরি করে, রিয়েল ইমেজ তৈরি করে, আবার ভার্চুয়াল ইমেজও তৈরি করে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে। কিন্তু কনকেভ, কনকেভ অলওয়েজ ভার্চুয়াল, অলওয়েজ ভার্চুয়াল। তো আজকের এই ভুল ধারণাটা আমি সম্পূর্ণরূপে তোমাদের কাছে ক্লিয়ার করে ফেলবো। তোমরা আজ থেকে আর এই ভুলটা করবে না, যে কনভেক্সের ক্ষেত্রে রিয়েল যখন হবে তখন ইউ কি হবে, তখন ইউ হবে অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ পাশে লিখে রাখো, অলওয়েজ, অলওয়েজ। ভি কি যখন রিয়েল হবে, ভি অলওয়েজ পজিটিভ, ভি অলওয়েজ পজিটিভ। আরেকটা বেটার থিঙ্কিং হচ্ছে কি না, কনভেক্সের ক্ষেত্রে এফ যে ফোকাস, সর্বপ্রথম বলে দেওয়া উচিত ছিল, কনভেক্সের ক্ষেত্রে এফ অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আর কনভেক্স যখন ভার্চুয়াল ইমেজ যখন তৈরি করবে, অসৎ বিম্ব যখন তৈরি করবে, তখন ইউ কি না, ইউ হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে ইউ অলওয়েজ নেগেটিভ, সে রিয়েল হোক আর ভার্চুয়াল হোক, দুটোর ক্ষেত্রেই। এফ অলওয়েজ পজিটিভ, সেটা রিয়েল হোক আর ভার্চুয়াল হোক। ক্লিয়ার? শুধু চেঞ্জ কোথায় না, ভি রিয়েল হলে পজিটিভ, ভার্চুয়াল হলে নেগেটিভ, ভার্চুয়াল হলে নেগেটিভ। এই হচ্ছে পার্থক্য, যেটা কনভেক্সের ক্ষেত্রে আমরা বুঝলাম। কনকেভের ক্ষেত্রে কি আসবে না, কনকেভের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, কনকেভের ক্ষেত্রে ইউ সে তো অনলি ভার্চুয়ালি তৈরি করে, ইউ অলওয়েজ নেগেটিভ, ভি অলওয়েজ নেগেটিভ, এফ অলওয়েজ নেগেটিভ, এফ অলওয়েজ নেগেটিভ। ব্যাস। তো মোদ্দা জিনিস কি না, কনভেক্সের ক্ষেত্রে এফ পজিটিভ, কনকেভের ক্ষেত্রে এফ নেগেটিভ, ফোকাস দৈর্ঘ্যটা নেগেটিভ হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? একটা কোশ্চেন দিচ্ছি, যে কোশ্চেনটা হচ্ছে কি, যে কোশ্চেন যে কনভেক্স লেন্স কি সব সময় রিয়েল ইমেজ তৈরি করে, ইমেজ তৈরি করে। যে এই কোশ্চেনটা একটু মাথা ঠান্ডা করে ভাবো, এইটুকু যদি তুমি হাতের মুঠোয় রাখো তাহলে 2-3 মার্ক তোমার হাতের মুঠোয়। সাইন কনভেনশন যেটা বলে, যে আমি অঙ্ক করার ক্ষেত্রে আমি দেখাবো, একটু ধৈর্য ধরো। তো সাইন কনভেনশনের ক্ষেত্রে এটা প্রয়োগ হয়ে যাবে। এবারে যা কনসেপ্ট পেয়েছি সেখান থেকে আমি এইটুকু আরো বিগতভাবে আমি পড়েও এসেছি। তো পড়ে আসার পর এইটুকু থেকে আমি বলতে পারি যে কনভেক্স লেন্স কি সবসময় রিয়েল ইমেজ তৈরি করে? না স্যার, কনভেক্স লেন্স রিয়েলও তৈরি করে, ভার্চুয়ালও তৈরি করে। প্রথম অ্যান্সার পেয়ে গেলে। কিন্তু আমি এটা বলিনি যে ভার্চুয়ালটা সে কখন তৈরি করে। একটা ট্রিক মনে রাখো, ভার্চুয়াল তখনই করে যখন ফোকাস ও আলোক কেন্দ্র মানে অপটিক্যাল সেন্টার ও এর মধ্যে বস্তু, ও এর মধ্যে যখন বস্তু থাকে, তাহলে এই ক্ষেত্রে কেবলমাত্র ভার্চুয়াল, বাকিগুলো বাকি যেখানেই অবস্থান করা সেখানে রিয়েল। তাহলে এবারে আমি প্রথম অ্যান্সার এখান থেকে আমি উঠিয়ে নিলাম। ক্লিয়ার হচ্ছে? দেখোটা নিয়েছি। এই অঙ্কে কোশ্চেন আছে কি না, প্রতিবিম্বের অবস্থান কি হবে, মানে প্রতিবিম্ব কত দূরত্বে হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। সাপোজ আমি ধরে নিলাম তোমার উত্তরে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার দূরে, ধরে নিলাম। তো 20 সেন্টিমিটার দূরে আমি যদি এইরকমই লিখি, তখন এক্সামিনার তোমার এইখান থেকে মার্ক কেটে নেবে। এটা কিন্তু সঠিকভাবে লেখা নয়।
তাহলে অ্যাকচুয়ালি লিখতে হবে কি যে ভি ইকুয়ালস টু প্লাস না মাইনাস, যে প্লাস হলে প্লাস 20 সেন্টিমিটার লিখো, মাইনাস হলে মাইনাস লিখো। এরপরে আর কি না ওই প্রতিবিম্বটা সৎ হয়েছে না অসৎ হয়েছে, সৎ বা অসৎ প্লাস বা মাইনাস এই সাইনটা তোমাকে দিতেই হবে, সৎ বা অসৎ এই সাইন এটাও তোমাকে বলতে হবে। আর কি বলতে হবে, সমশীর্ষ না অবশীর্ষ এটাও বলতে হবে, সমশীর্ষ হয়েছে না অবশীর্ষ হয়েছে। যে শুধু এইটা লিখে দিলে কিন্তু মার্কস কিন্তু উঠবে না, এই তিনটা জিনিসও তোমাকে সাথে সাথে ব্যাখ্যা করতে হবে। তো তোমাকে একটা আমি গোল্ডেন রুল বলি, গোল্ডেন রুল। তো গোল্ডেন রুল কি, তো ফার্স্টে তুমি দেখো লেন্সটা কি দিয়েছে, অঙ্ক করার ক্ষেত্রে লেন্স কি দিয়েছে আগে দেখো কি দিয়েছে ফার্স্টে। সেকেন্ড তুমি কি করলে, এরপরে ইমেজটা রিয়েল না ভার্চুয়াল, ইমেজটা যেটা হয়েছে সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব, এদের মধ্যে কোনটা কোনটা হয়েছে আগে তুমি চেক করো। এরপরে তুমি কি করবে, 3 নম্বর লিখবে যে লেন্সটা দিয়েছে তার এফ তুমি আগে ফাইন্ড আউট করে নিলে, আর ইউ কি করলে অলওয়েজ নেগেটিভ করে নিলে, ইউ কি অলওয়েজ নেগেটিভ, আর কিছু ভাবার দরকার নেই, এই তিনটা ভেবে নাও অঙ্ক নেমে যাবে। এটা তো না, একদমই ভুল সূত্র, এটা হচ্ছে দর্পণের সূত্র। লেন্সের সূত্র কি, লেন্সের সূত্র হচ্ছে 1/v - 1/u = 1/f, এটাই হচ্ছে লেন্সের সূত্র। ক্লিয়ার করতে পারলাম? ব্যাস, সূত্রটা তুমি আগে নোট করে নাও, নোট করার পরে কি কি দিয়েছে আগে লিখে নাও, কি কি ডাটা দিয়েছে আগে লিখে নাও, ইউ দিয়েছে, ভি দিয়েছে, এফ দিয়েছে, কি দিয়েছে লিখে নাও। 4 সেন্টিমিটার দীর্ঘ, 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, 4 সেন্টিমিটার বস্তু দিয়ে দিয়েছে। তো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে হাইট কত, 4 সেন্টিমিটার, হাইট অফ অবজেক্ট 4 সেন্টিমিটার লিখে রাখলাম। এরপর 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এফ কত দিয়েছে না 12 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্স বলা মাত্রই আমরা ফোকাসটা কি করে নেব, প্লাস করে নেব। ক্লিয়ার হয়েছে? তো 0.2 মিটার দূরে বস্তু আছে, তাহলে বস্তু কত দূরে আছে না ইউ, অবশ্যই এখানটায় একক ঠিক রাখবে, একক ভুল হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, এগুলো সব সেন্টিমিটার দিয়েছে। দেখো বস্তু আছে 0.2 মিটারে, তাহলে 0.2 বলা মাত্রই আমি একে কি করব 20 সেন্টিমিটার করে নেব। যেহেতু উত্তল লেন্স সেহেতু ইউ হচ্ছে কি নেগেটিভ, তো নেগেটিভ বসিয়ে নিলাম। তাহলে সবগুলো সাইন কনভেনশন আমার বেরিয়ে গেল, ইউ অলওয়েজ নেগেটিভ, যা যা আছে ম্যাচ করে যাবে। এরপরে সৎ না অসৎ, তুমি লক্ষ্য করো সৎ হবে না অসৎ হবে, আমি একটু আগে বলেছিলাম ফোকাসের মধ্যে থাকলে কেবলমাত্র অসৎ, বাকি সব ক্ষেত্রে সৎ। দেখো ফোকাস হচ্ছে 12 সেন্টিমিটার, ইউ হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে ফোকাসের বেশি দূরে আছে, তার মানে এটা কি ধরনের প্রতিবিম্ব গঠন করবে, রিয়েল তৈরি করবে। তাহলে বুঝতেই পারলাম এটা রিয়েল বা সদ্বিম্ব তৈরি করলো। ক্লিয়ার হয়েছে? তো রিয়েল বা সদ্বিম্ব যদি তৈরি করে তাহলে বস্তু, তাহলে ভি কি হবে, ভি অলওয়েজ পজিটিভ হবে, ভি কি হবে অলওয়েজ পজিটিভ, যেহেতু রশ্মি দুটো মিলিত হচ্ছে। ফর্মুলা পুট যা দিয়েছে তাই, তাহলে 1/v আমাকে বার করতে বলেছে, ভি বার করতে বলেছে, বস্তু প্রতিবিম্বের অবস্থান কি হবে, মাইনাস করলাম -1/u, ইউ হচ্ছে কত -20 লিখেই নিলাম, এফ কত +12, 1/12 করে নিলাম। এবারে 1/v করলাম, মাইনাস মাইনাসের প্লাস, এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1/12 - 1/20 করে নিলাম। এবারে 60 লসাগু করছি, 60 5 - 3, তো 2 এ 60 কত হলো 2 এ 60, তো তার মানে 1 এ 30, তাহলে ভি হচ্ছে কত না ভি হচ্ছে +30 সেন্টিমিটার, প্লাস ফরম্যাটটা দেখো ভি হচ্ছে কত না 30 সেন্টিমিটার, ডেফিনেটলি এককটা লিখতেই হবে। এরপর তো আমি লিখবো কি রিয়েল ইমেজ তৈরি করবে, কেমন তৈরি করবে, সৎ না অসৎ না রিয়েল, যা যা বলেছে প্লাস বা মাইনাসে আমি সূচিত করবো, সৎ না অসৎ সূচিত করবো, সমশীর্ষ না অবশীর্ষ। এবার সমশীর্ষ না অবশীর্ষ তুমি কিভাবে বুঝবে সমশীর্ষ না অবশীর্ষ, আচ্ছা সদ্বিম্ব হলে কি গঠন করে, অবশীর্ষ গঠন করে, উল্টো গঠন, আর অসৎবিম্ব গঠন করলে সমশীর্ষ গঠন করে, তাহলে এটা কি গঠন করলো না অবশীর্ষ, অবশীর্ষ। তাহলে অবশীর্ষ যদি হয় তাহলে আমরা কিভাবে বুঝবো স্যার এটা অবশীর্ষ হলো, চেক করে নাও। দেখো ম্যাগনিফিকেশন বার করতে বলেছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত মানে প্রতিবিম্বের হাইট, তাহলে ম্যাগনিফিকেশন বার করতে বলেছে, বস্তুর আকারের থেকে বড় হবে না ছোট হবে, তো ম্যাগনিফিকেশন বার করার ফর্মুলা কি, একটা হচ্ছে v/u, আরেকটা হচ্ছে m = hi/ho। তাহলে এক্ষেত্রে ম্যাগনিফিকেশন প্লাস বা মাইনাস দুটোই জরুরি। কেন জরুরি না যেহেতু রিয়েল তৈরি হয়েছে, তাহলে রিয়েল যদি তৈরি হয় তাহলে ভি হচ্ছে পজিটিভ, ইউ হচ্ছে নেগেটিভ, তার মানে মাইনাসে রান করছে,
তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে কি নেগেটিভ। সদ্বিম্ব যদি তৈরি হয় ম্যাগনিফিকেশন নেগেটিভ, আর অসদ্বিম্ব যদি তৈরি হতো তাহলে ম্যাগনিফিকেশন কি হতো, পজিটিভ হতো। ক্লিয়ার? অসদ্বিম্ব হলে ম্যাগনিফিকেশন পজিটিভ হতো। তাহলে এবারে বস্তুর তাহলে ম্যাগনিফিকেশন আমি বার করে নেবো আগে। তাহলে ম্যাগনিফিকেশন কত দেখো না, ম্যাগনিফিকেশন হচ্ছে প্লাস ভি, ভি কত না 30, ইউ কত না ইউ হচ্ছে 20। তার মানে কত পেলাম, শূন্যকে শূন্য কাটলো 3/2, সাইডে থাক, ছোট ছোট করে লিখেছি একটু। এবারে ম্যাগনিফিকেশন এটা কিসে বেরিয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা আমি বসিয়ে দিলাম ম্যাগনিফিকেশন -3/2। দুটো ফর্মুলা হয় ম্যাগনিফিকেশনের, তো এম এর জায়গায় আমি -3/2 লিখে দিলাম। এরপরে বলেছে এইচআই আমাকে বার করতে বলেছে, এইচআই বাই এইচও। এইচওটা কত দিয়েছে না 4 সেন্টিমিটার, লিখে দাও 4। তাহলে কাটাকাটি হলো 2 দুনে 4, তাহলে এইচআই ইকুয়ালস টু -6। দেখো হাইট দেখো -6 মানে হচ্ছে অবশীর্ষ। চেক করাতে পারলাম, আমরা যে অবশীর্ষ লিখেছি মাইনাস এসছে, তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত না 6 সেন্টিমিটার। তাহলে এইখানটায় লিখে দেবো যে প্রতিবিম্বের উচ্চতা কত হবে বা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এবং অবশীর্ষ যেহেতু আগে লিখে দিয়েছি আর লেখার দরকার নেই। গোল্ডেন রুল তোমাকে 3টা মনে রাখতে হবে। এই রুলটা মনে রাখলে ইউভিএফ এদের যে সাইন কনভেনশন রয়েছে 100% সঠিক হয়ে যাবে। 100% কথা দিচ্ছি, 100% সঠিক হয়ে যাবে। আরেকটা, এক্সামিনাররা এখানেও ইমপ্রেস হয় যে তুমি এই অঙ্কটার ক্ষেত্রে যদি সঠিকভাবে একটা ডায়াগ্রাম দিতে পারো তাহলে কিন্তু আরো সুবিধা হয়। তো একটা সঠিক ডায়াগ্রাম আমি এখানটায় দিয়ে দিচ্ছি, দেখো। তো ডায়াগ্রামটা কি, ডায়াগ্রামটা দেখো। ক্লিয়ার? তুলে নিয়েছো, অঙ্কটা বুঝে নিয়েছো, এবার ডায়াগ্রামটা দেখে নাও। তাহলে বলেছে কি, একটা প্রধান অক্ষ বানিয়ে নাও, কনভেক্স লেন্স একটা বানিয়ে নাও। বানিয়ে নেওয়ার পর এইখানটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যটা 12 সেন্টিমিটার হলে বস্তু আছে কত না 20 সেন্টিমিটার দূরে। তাহলে অনেকটা দূরে করে নেবে, 20 সেন্টিমিটার দূরে বস্তু আছে এইখানটায়। ক্লিয়ার? এবার দুটো রশ্মি টেনে নেবে, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, যেটা ফোকাস দিয়ে যাবে আলোক কেন্দ্র থেকে। এই ফোকাসটা যত দূরে, প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস ঠিক তত দূরে করে নেবে। তাহলে এটা হচ্ছে F2, দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নির্গত হবে, নির্গত করে দিলে। এরপরে তুমি কি করলে, আলোক কেন্দ্র দিয়ে আরেকটা আলোক রশ্মি তুমি চালনা করে দিলে। তো চালনা করলে কি হবে, যেখানটায় মিট করলো সেই বিন্দুটা থেকে প্রধান অক্ষের উপর একটা ইমেজ বানিয়ে দিলে। ক্লিয়ার? তাহলে এই ডিস্টেন্সটা কি হয়ে গেল, অবশ্য আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার, যেটা নেগেটিভে ছিল। এইখান থেকে এটা কি হয়ে গেল না পজিটিভে, কত সেন্টিমিটার না 30 সেন্টিমিটার হয়ে গেল। আর ফোকাস থেকে, আলোক কেন্দ্র থেকে ফোকাসের ডিস্টেন্স কত হয়ে গেল না -12 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অবশীর্ষ তৈরি হয়ে গেল। তাহলে এইরকম একটা ছবি ক্লিয়ার কাট থাকলে কিন্তু এক্সামিনাররাও ইমপ্রেস হবে। ক্লিয়ার হয়েছে? আর এই লেকচার যদি তোমাকে লেন্সের সমস্ত ভুল ধারণাগুলোকে সংশোধন করতে পারে, তাহলে তুমি কমেন্টে গিয়ে লিখো ডান। তাহলে আমি বুঝে নেব যে তোমরা এই লেকচারটা সম্পূর্ণরূপে দেখে স্কিপ না করে তোমরা 100% ইউভিএফ এর সাইন কনভেনশনটা নিজে আয়ত্তে করতে পেরেছো এবং রে ডায়াগ্রামও টানতে পেরেছো। ক্লিয়ার? তো আজকের মাথাটা গেল। যদি লেকচারটা উপকৃত হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকবে। এরপরে আমরা আলোর চ্যাপ্টার থেকে একটা টেস্ট নিয়ে আসবো। ক্লিয়ার হয়েছে?